সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক। বিষয়টি হচ্ছে যে স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে থাকে সেক্ষেত্রে স্ত্রীর কোনো আইনগত অধিকার আছে কিনা। তো উত্তরটা হচ্ছে অবশ্যই। স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে থাকে সেক্ষেত্রে স্ত্রী কিছু আইনগত অধিকার আছে, যে অধিকারের প্রেক্ষিতে স্ত্রী কিন্তু আদালতের কাছে এই প্রতিকার পেতে পারেন। তো চলুন কোন কোন প্রতিকার সে চাইতে পারে আদালতের কাছে সেই বিষয়গুলো দেখে আসি। প্রথমত হচ্ছে ইসলামিক আইন এবং বাংলাদেশ পারিবারিক আইন অনুযায়ী একজন স্ত্রী যদি স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে অবশ্যই তাকে প্রথমত তার বিয়ের সময় নির্ধারিত দেনমোহর যে ধার্য করা হয়েছে সেই দেনমোহরটা তাকে পরিশোধ করতে হবে। দেনমোহর পরিশোধ করার পরে একজন স্ত্রীর ইদ্যৎকাল যে ৩ মাস থাকবে, এই ইদ্যৎকালের সময়ে তাকে তাকে তার ভরণ পোষণের ক্ষমতাটাকে, তার যে ভরণ পোষণ আছে এই ভরণ পোষণ তাকে দিতে হবে। এবং তার যদি সন্তানাদি থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে ভরণ পোষণ দিতে হবে, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এক কথায় যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো কিন্তু তাকে ফেরত দিতে হবে। সেই অধিকারগুলো থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনারা যদি মনে করেন যে ৯০ দিন আপনারা সময় পাবেন হাতে এবং এই ৯০ দিনের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনারা নিজেরা মীমাংসা করতে পারেন। সেটা চেয়ারম্যান হোক বা আপনাদের এলাকার সুনামধন্য ব্যক্তিদের সাথে নিয়ে হোক, অথবা আদালতের মাধ্যমে হোক, আপনারা চাইলে সালিসির মাধ্যমে হোক, আপনারা চাইলে নিজেরা একটা মীমাংসা করে কিন্তু এই সম্পর্কটাকে অটুট করতে পারেন। এবং যদি আপনারা কোনো স্বামী যদি স্ত্রীর প্রতি কোনো ডোমেস্টিক ভায়োলেশন করেন, ডোমেস্টিক ভায়োলেশন হচ্ছে যে যদি কোনো স্বামী যদি স্ত্রীর প্রতি শারীরিক এবং মানসিক নির্যাতন করেন সেক্ষেত্রে কিন্তু স্ত্রী আইনগত আশ্রয় নিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে দ্য ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্সের অর্ডিন্যান্স আছে। এই ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্সে বলা আছে যে ভরণ পোষণ অবশ্যই আপনাকে ভরণ পোষণ দিতে হবে এবং ভরণ পোষণ